আমি রসগোল্লা আমি রসে চৈতুমো আমি বলি সবাই সাবধান আমি বৃন্দাবনের বড়াই 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 জটিলে এই জটিলে মুখ পুরিটা কোথায় গেল বলে দেখি। আরে কি আছে বলো বলো। বলছি তোরা খুব সুন্দর আছিস তো, কুশল আছিস তো? আগো কাকা জানিস একটা কথা বলবো বলে আমি এসেছি। ওই দিদি কি কথা একটু খুলে বল না রে। খুলে বলবো? হ্যাঁ খুলে দে বল। আচ্ছা তাল পাতা অতি কষ্টে দিন কাটাতে তোরা মা আমি আজ দেখেছি চারদিকে শুধু পাকার বাড়ি বানিয়েছিস। বল না এত টাকা পয়সা কোথা থেকে পেয়েছিস? ওই ইঁদুর বিকাশ ঢুকছিল সে উঠানো পেয়েছি। হ্যালো ইঁদুর বিকা মানে এটা কি কথা হলো? আরে ওই সরকার থেকে দেয়নি। আরে ওটা বলিস না, ওটা বল বল ইন্দ্র বিকাশ আবাস যোজনা এইগুলো তো বলে মারবি কি ইন্দ্র বিকাশ? ওই দিদি হ্যাঁ কথা তো ঠিক মতো। ওই দিদি বল তো ঢুকছে মতো মাসে মাসে ঢুকে আমার আমি কোনোদিন বাধা দেইনি। 3-4 রকমের প্রকল্প আমি করে রাখছি। সত্যি কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, বাল্যশ্রী, তারপরে তারপরে হচ্ছে ওই সাইকেল শ্রী, পথশ্রী, কত ভাতা লক্ষ্মী ভান্ডার আছে ঢুকবে। তুই যা পারে কর, মোর মতন ভাতা ধরতে পারবি না। সে বয়স কি আমার আছে? যখন তোর মতো আমার বয়স ছিল মাসে 12 টাকা করে ভাতা ঢুকাইছি। সত্যি? আচ্ছা সে যা পারে হোক, হ্যাঁ তুই কি উদ্দেশ্যে আসু খুলে বলে দে। আচ্ছা বল তো বল। এই যে এতগুলো বাড়ি বানিয়েছিস, ইট কাঠ পাথর দিয়ে যে ঘর বানিয়েছি ওই ঘর আজ নাই কাল ভেঙে যাবে। হ্যাঁ অর্থ থাকলে আবার নির্মাণ করতে পারবি। আচ্ছা কিন্তু তোর ওই ঘরটা কি একবার পরিষ্কার করে দেখেছিস? রং টং দিয়ে পরিষ্কার ওই দেহ যদি একবার প্রাণ পাখি বেরিয়ে চলে যায় না, যতই অর্থ থাকুক না কেন জীবনে জোলার লাগাতে পারবি না। তাই যে ঘরটা এত সুন্দর নির্মাণ করেছেন আচ্ছা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মহাজন কি বলে জানিস? দেহ একটা মন্দির হয়, দেহ একটা বৃক্ষ হয়, দেহ একটি ঘর হয়, আবার